পরীক্ষা শেষ হয়েছে, 1 মাস হয়ে গিয়েছে, রেজাল্টের বাকি আর মাত্র 1 মাস। এই 1 মাসে তোমার এক্স্যাক্ট কি কি করা উচিত, যেটা শুধু তোমার এইচএসসি কিংবা অ্যাডমিশন লাইফকে না, বরং তোমার পুরো লাইফটাকেই আসলে চেঞ্জ করে দিতে পারে। নাম্বার 1 হচ্ছে গ্যাদার নলেজ। ম্যাক্সিমাম স্টুডেন্ট এইচএসসি লাইফে তো দূরে থাক, অ্যাডমিশনের টাইমে গিয়েও জানে না যে সে জিপিএ 5 কত পেলে অ্যাডমিশনে তার কত মার্ক কাটা যাবে, তার জিপিএ 5 কত পেলে সে ভর্তি যোগ্যতা পাবে, কিংবা কোন একটা সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে জিপিএ 5 কি আসলেও ক্রাইটেরিয়া হয় কিনা। এছাড়া আরো বিভিন্ন তথ্য ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে না, এবং এটার কারণে কিন্তু তোমাদের টার্গেট নিতেও সমস্যা হয় যে তুমি আসলে কোন টার্গেটটা নিবা। তো তোমরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন ভিডিওতে এগুলো খোঁজাখুঁজি করো, যারা হয়তো নিজেরাই জানে না এই সম্পর্কে। এই জন্য এটা খোঁজার সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে তুমি গুগলে যাবা, রিসেন্ট যে শিক্ষাবর্ষ আছে সেটা লিখে সার্চ দিয়ে লিখবা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার। একইভাবে মেডিকেল, ডেন্টাল, তারপরে আমাদের গুচ্ছ, বুয়েট, রুয়েট, চুয়েট, কৃষি যা যা আছে সব কিছুই তুমি সুন্দর করে A to Z পড়বা। এতে তোমার যেমন নলেজ গ্যাদার হবে, পাশাপাশি তুমি একটা জিনিস রিয়েলাইজ করবা যে এইচএসসিতে উঠে সবার আগে টার্গেট হবে হচ্ছে এইচএসসি, এবং বুয়েট টার্গেট হলে যে বায়োলজি ফেলায় রাখতে হবে বা মেডিকেল টার্গেট হলে হায়ার ম্যাথ ফেলায় রাখতে হবে, এই মিসকনসেপশন থেকে তুমি ফাইনালি বের হয়ে আসবা। নাম্বার 2, গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশন রেজাল্টের উপর ডিপেন্ড করে হয়, সেটা ঠিক, রেজাল্ট এখানে একটা বড় ফ্যাক্ট কাজ করে, বাট রেজাল্টই সবকিছু না, এবং রেজাল্টের পরে তুমি খুবই কম টাইম পাবা যেই সময়ে তোমার এই ডিসিশনটা নিতে বেশ সমস্যা হবে। তো গ্রুপ সিলেকশন আসলে হওয়া উচিত তোমার আগ্রহের জায়গা থেকে, এবং তুমি মোটামুটি তো ধারণা করতে পারছো যে তোমার রেজাল্ট আসলে কি হবে, সেখান থেকে 19-20 হতে পারে, একদম আহামরি ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হবে না। তো গ্রুপ সিলেকশনের বিষয়টা তোমার এখনই নিশ্চিন্ত হওয়া উচিত, কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে যদি তুমি নিশ্চিন্ত না হয়ে থাকো। তারপরে 3 নম্বর বিষয় হচ্ছে ফাইন্ড কলেজ এরিয়া। কলেজ কোনটা পড়বা সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করে হতে পারে, বাট কলেজ এরিয়া কিন্তু রেজাল্টের উপর ডিপেন্ড করে না। কলেজ এরিয়া ডিপেন্ড করে তোমার শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক এবং সবার লাস্টে তোমার অভিযোজন ক্ষমতার উপর ডিপেন্ড করে এটা। তো তুমি যদি গ্রামে থাকো তাহলে তুমি শহরে পড়বা কিনা, কিংবা তুমি শহর থেকে আসলে পার্মানেন্টলি ঢাকায় চলে আসবা কিনা, এই ডিসিশনটা তোমার আগেই নিয়ে ফেলতে হবে। রেজাল্টের উপর সামঞ্জস্য রেখে এই ডিসিশনটা নেওয়া যাবে না। সো কলেজের ব্যাপারটা ভালোভাবে তোমরা কলেজের বিভিন্ন ওয়েবসাইটে গিয়েও সার্চ করতে পারবা যে কোন কলেজ কিরকম, দূরত্ব কেমন, কোথায় থাকতে চাচ্ছ, এই জিনিসগুলো আগে মেন্টালি প্রিপারেশন রেখো। পরবর্তীতে জাস্ট কোন কলেজে পড়বা এক্স্যাক্টলি সেটা তোমরা ডিসিশন নিও। এরপরে 4 নম্বর হচ্ছে ফাইন্ড মেন্টর ইন ইউর এরিয়া। তুমি যেহেতু এরিয়া সিলেকশন করে ফেলেছো, তাহলে সেই এরিয়াতে অফলাইনে কারা পড়ায়, কিংবা সেই এরিয়াতে কোনো টিচার থাকলে তুমি কিন্তু সেটা অলরেডি বাসায় রেখে ডেমো ক্লাসের জন্য টেস্ট করতে পারো। এবং যারা গ্রাম থেকে ঢাকায় শিফট হবা বা শহর থেকে ঢাকায় শিফট হবা, তাদের জন্য বেস্ট সলিউশন আসলে অনলাইন, কেননা ঢাকায় আসার পরে দেখবা অলরেডি তোমার অভিযোজন করতে এবং ঢাকার যে কস্টিংটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করতে তোমার বেশ হিমশিম খেতে হবে। সেক্ষেত্রে অনলাইন তোমার একটা সেভিয়ার হিসেবে কাজ করতে পারে। এরপরে আসতেছে ফোকাস অন ইংলিশ। আমি জানি না যারা 3 মাসে ইংলিশ ফাটাই দিতে চাইছিলা তারা 1 মাসে কতটুকু প্রোগ্রেস করতে পেরেছো, বাট ইংলিশের জন্য একটা পার্মানেন্ট সলিউশন খুঁজবা, সেটা অনলাইন হোক অফলাইন হোক, এবং ইংলিশের অবস্থার উপর ডিপেন্ড করে তুমি নিজেও কিন্তু পড়াশোনা করতে পারো, আমি সেটারও একটা ভিডিও দিয়েছিলাম। সো সবকিছু মিলিয়ে ইংলিশ যেন তোমার পার্মানেন্ট একটা সমাধান হয়, যেটা আসলে লাইফ টাইম তোমাকে কাজে দিবে, এটার জন্য তুমি এখন থেকে একটা সলিউশন খুঁজে রাখবা। এবং লাস্ট হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আমার নিজের কোর্সের ক্লাসও কিন্তু 3 জুলাই থেকে শুরু হবে। আমি সবসময় বলে আসছি যে আমার কোর্সে যারা রেগুলার বেসিসে পড়াশোনা করবা তারা বাকিদের থেকে আসলে কতটা আগাই থাকবা এটা তোমরা 2-3 মাস জাস্ট গেলেই বুঝতে পারবা, এবং বাকিরাও ফিল করতে পারবে এটা। তো তোমাকে এটার জন্য কিন্তু আগে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, কারণ কোর্সের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং ক্লাসের পড়া আমার ক্লাসেই শেষ হবে। তো সবাইকে বলবো যারা পড়াশোনা শুরু করতেছো তারা মাস্ট একটু মেন্টাল প্রিপারেশন নিয়ে তারপরে পড়া শুরু করো। মেন্টাল আনস্টেবল অবস্থায় পড়া স্টার্ট করো না, এটা হ্যাম্পার করবে। নতুন পড়া, এখানে অনেক খারাপ লাগার জায়গা আছে পড়তে গিয়ে। সো তুমি যদি আগে থেকে নিজেকে শক্ত না করো তাহলে তুমি হচ্ছে পড়াশোনা করতে গিয়ে উল্টা আরো ফ্রাস্ট্রেশন কাজ করবে এবং সাবজেক্টগুলো বিরক্ত লাগবে, পরে বই খুলেও দেখতে ইচ্ছা করবে না। সো এটা যেন না হয়। সবাইকে বেস্ট অফ লাক এইচএসসি জার্নির জন্য। আর আমি যেই লিস্টগুলো বললাম সেটা ভিডিওর পরে লিখে নিয়ে অথবা কমেন্টে লিখে নিয়ে অবশ্যই একটা একটা করে সেটা নিয়ে চিন্তা ভাবনা করো।
এটাই তোমার লাস্ট সময় বা লাস্ট সুযোগ যখন তুমি এগুলো নিয়ে ভাবতেছো। আর আমার কোর্সের স্টুডেন্টের জন্য আমি এক্সক্লুসিভলি সবগুলো মানে ইউনিভার্সিটি বলো, বুয়েট বলো, মেডিকেল বলো, এটার একটা এক্সক্লুসিভ হচ্ছে ভিডিও আমি হচ্ছে কলেজে ওঠার পরে তোমাদের সাথে শেয়ার করে দিব। সো দেখা হচ্ছে ক্লাসে।